আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন একটু একটু বৃষ্টি, একটু শীত শীত। এখনই খিচুড়ি খাওয়ার খুব ভালো একটা সময়। আমার কাছে এই সিজনে খিচুড়িটা খুবই ভালো লাগে, তাই আজ সকাল সকাল আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে মাসকলাই ও মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম। মাসকলাই আর মুগ ডালের খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল ও এলাচ দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে নিলাম এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর ততক্ষণে আমার ডালগুলো ভালো করে ভিজবে। ভালো করে তেলের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিব আদা, রসুন ও জিরা। আদা রসুন জিরা বাটা আমি দিয়েছি। আমার কাছে খিচুড়ির মধ্যে বা মাংসের মধ্যে বাটা মশলাটাই বেশি ভালো লাগে। এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, এবং ভালো করে এটা আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা মাসকলাই ও মুগের ডালগুলো এটার মধ্যে দিয়ে দিব এবং এটাকে ভালো করে এটার মধ্যে কষিয়ে নেব। মাসকলাই মুগের ডালটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেটির জন্য এটা আগে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবং এখন দিয়ে দিব চাউল ও মসুরের ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা তার মধ্যে দিয়ে দিলাম। চাউল আর মসুরের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য এটা পরে দিয়েছি, তা নাহলে সবগুলো একসাথে দিয়ে দিতাম। এটা খুব ভালো করে ভেজে নেব। পোলার চালের মতন অনেক সময় নিয়ে এটা ভাজলে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি এভাবেই রান্না করি। আর মাসকলাই ডালের যেটা গন্ধ খুবই মজার, খুব গ্রান বের হইতেছে। ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে ভালো করে আবার নেড়ে ছেড়ে দিব। গরম পানি দিয়ে রান্না করলে দ্রুত রান্নাটা হয়ে যায়, সেজন্য এটা আমি গরম পানি দিয়ে দিলাম এবং এখন এটা ঢেকে দিব। ভালো করে বলক আসলে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আমি আগে মরিচের ফাঁকি কম দিয়েছি, সেজন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। একটু ঝাল ঝাল করে খিচুড়ি খেতে ভালো লাগে। এই তো অনেকটা পানি শুকিয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য লেবু। লেবুর রসটা দিলে খিচুড়ি, পোলাও কিংবা বিরিয়ানি খুব ঝরঝরে হয়। এবং ভালো করে এটা নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। একটা ছোট কাগজের টুকরা ওই ফুটোর মধ্যে দিয়ে দিব, এখান দিয়ে যেন ভাপটা না বের হয়। এই তো আমার খিচুড়িটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে এবং খুব ঝরঝর হয়েছে, খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। মাসকলাই ডালের খিচুড়ি গ্রানটা আসলেই অন্যরকম। আমার কাছে খুবই ভালো লাগে মাসকলাই ডাল দিয়ে। আর অনেক ডাল দিয়ে খিচুড়িটা তো স্বাদই আলাদা। মাসকলাই ডাল শীত সিজনে আমরা খুব পছন্দ করি, এই সিজনেই আসলে মাসকলাই ডালটা খেতে খুব ভালো লাগে। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি ভালো থাকলে শেয়ার করে দিবেন। আর এই তো এখন খিচুড়ি রান্না কমপ্লিট। সকাল সকাল খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে খাবো। কার কার এরকম খিচুড়ি দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খিচুড়ি দিয়ে বেগুন ভাজি, ডিম ভাজি, মাছ ভাজি খুবই পছন্দ। এই তো আমার প্লেটটা রেডি হয়ে গেছে। এখানে মরিচের ভর্তা নিয়েছি, লেবু, পেঁয়াজ। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।